নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ কৃষি ব্যাংকের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরিতে আপনারা কিন্তু খুব ভালো পরিমাণে বেতন পাবেন। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন সম্পন্ন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কী থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কত টাকা বেতন পাবেন, আবেদনের লাস্ট ডেট কবে ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে পদগুলিতে আপনারা আবেদন করতে পারবেন প্রথমেই হলো ইনচার্জ সার্ভিসেল। এখানে কিন্তু শূন্য পদ আছে একটি। তারপরে আছে সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইস্ট, এখানে আছে শূন্য পদ একটি। তারপরে আছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইস্ট, এখানে শূন্য পদ আছে 4টি। এখানে কিন্তু সর্বমোট শূন্য পদ আছে 6টি। এই 6টি পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে যে পদটিতে আপনারা আবেদন করতে পারবেন ইনচার্জ সার্ভিসেল, এখানে কেমন বয়স হলে আবেদন করতে পারবেন? 38 থেকে 55 বছরের বয়সের মধ্যে আপনারা সকলেই আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশনের কেমন প্রয়োজন? আপনাদেরকে মাস্টার ডিগ্রি পাস হতে হবে যেসব বিষয়গুলিতে, ইকোনমিক্স, তারপরে আছে এগ্রি ইকোনমিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স, ডাটা সায়েন্স, ম্যানেজমেন্ট, এইসব বিষয়গুলিতে কিন্তু আপনাদের এমএ পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে আপনারা যদি পিএইচডি ডিগ্রিও পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে খুবই ভালো হয়, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন। পরবর্তী পদটি হলো সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস্ট। এখানে কেমন বয়স হলে আবেদন করতে পারবেন? 30 থেকে 45 বছরের মধ্যে সকলেই আবেদন করতে পারবেন। এখানে কোয়ালিফিকেশান কেমন থাকতে হবে? এখানেও কিন্তু মাস্টার ডিগ্রি হয়ে থাকতে হবে যেসব বিষয়গুলিতে ইকোনমিক্স, এগ্রি ইকোনমিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স, ডাটা সায়েন্স, ম্যানেজমেন্ট, এরকম কিন্তু বিভিন্ন বিষয় যদি আপনারা যেগুলো দেখুন এখানে দেওয়া আছে, এই বিষয়গুলিতে আপনারা এমএ বা এমএসসি করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এক্সট্রা আপনারা যদি অন্য কোনো ডাটা ম্যানেজমেন্ট এই সব বিষয়ের যদি আপনাদের নলেজ বা এরকম কিছু পড়ে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদটি রয়েছে সেটি হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইস্ট। এখানে বয়স হতে হবে 24 থেকে 30 বছরের মধ্যে। এখানে মাস্টার ডিগ্রি অর্থাৎ এমএ বা এমএসসি করে থাকতে হবে যেসব বিষয়গুলি ইকোনমিক্স, ডাটা সায়েন্স, এগ্রি ইকোনমিক্স, ফিনান্সিয়াল ইকোনমিক্স, বিজনেস অ্যানালাইস্ট, এইসব বিষয়গুলি ছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলোতে আপনারা এমএ বা এমএসসি করে থাকলে আবেদন করতে পারবেন। তারপরে আপনাদের কাজ করার এক্সপিরিয়েন্স যদি 1 বছরের হয়ে থাকে তাহলে কিন্তু খুব ভালো আপনারা আবেদন করতে পারবেন। এই পদগুলির ক্ষেত্রে সিলেকশন প্রসেস কিভাবে হবে? প্রথমে কিন্তু ক্যান্ডিডেটদের শর্টলিস্ট করে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তাদের বেসিক যে কোয়ালিফিকেশন আছে, তাদের যেসব কাজ করার অভিজ্ঞতা আছে এইগুলোর ভিত্তিতে, অর্থাৎ এখানে কিন্তু শর্টলিস্ট করা হবে সমস্ত প্রার্থীদের মধ্যে। তারপরে তাদের কাজ করা এবং কোয়ালিফিকেশনের ওপর নির্ভর করে ইন্টারভিউয়ের জন্য ডাক দেবে এবং তারপরে যদি আপনারা পাস করেন আপনাদের কিন্তু এখানে মেডিকেল বিভিন্ন এক্সামিনেশন হবে। তারপরেই কিন্তু আপনাদের এখানে নিয়োগ বা আপনারা এই চাকরিটি পেতে পারবেন। এখানে আবেদনের জন্য আপনাদের কিন্তু এক্সাম ফি দিতে হবে। এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু দিতে হবে 150 টাকা এবং আদার্স অন্যদের ক্ষেত্রে কিন্তু দিতে হবে এখানে 850 টাকা আপনাদেরকে কিন্তু এক্সাম ফি হিসাবে দিতে হবে। তারপরে এখানে বেসিক বা মাসিক বেতন আপনারা কত টাকা পাবে? ইনচার্জ সার্ভিসেলের ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেক মাসে বেতন পাবেন 3 লাখ টাকা। সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ক্ষেত্রে কিন্তু বেতন পাবে 2 লাখ টাকা এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইস্টের ক্ষেত্রে বেতন পাবেন আপনারা মাসে 1,25,000 টাকা পর্যন্ত। আপনারা অনলাইন মেথডে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনাদের পেমেন্ট দিতে হবে। যে এক্সাম ফিসটি আছে সেটি আপনাদের ডকুমেন্টগুলির স্ক্যান এবং আপলোড করে জমা দিতে হবে এবং আপনার এখানে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি অর্থাৎ কী কী ডকুমেন্টস দিতে হবে, আপনার নিজের পাসপোর্ট ছবি দিতে হবে, সাইজটি দেখুন দেওয়া রয়েছে। সিগনেচার দিতে হবে যেটি ব্ল্যাক পেন বা
বিভিন্ন যা কালি লিখবেন সেটি ব্ল্যাক হতে হবে। তারপরে আপনাদের বাম হাতে থাম্ব ইন্সপিরেশন দিতে হবে, অর্থাৎ বাঁ হাতের যে থাম্ব ইন্সপিরেশন সেটা কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে। এবং তার সঙ্গে কিন্তু আপনাদের হ্যান্ড রিটেন ডিক্লেরেশন লিখতে হবে, সেটি পুরো লিখতে হবে কিন্তু ব্ল্যাক পেনে। এখানে দেখুন সমস্তটাই দেওয়া রয়েছে। আপনাদের যে হ্যান্ড রিটেন ডিক্লেরেশনটা লিখতে হবে সেটি দেখুন এখানে এই 3 নম্বর পয়েন্টে কিন্তু দেওয়া রয়েছে, যেটি আপনারা ওয়েবসাইট থেকে খুব ভালোভাবেই দেখে নিতে পারবেন। আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন 16/5/2025 থেকে 1/6/2025 মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই ডেটের মধ্যে কিন্তু আপনাদের যে এক্সাম ফি আছে সেটাও কিন্তু আপনাদের জমা দিতে হবে। এবং আপনারা কিন্তু আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। আপনাদের যা যা গুরুত্বপূর্ণ বিষয় আছে সমস্তটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। এরপরেও কিন্তু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি থেকে জানতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন।